জ্যান্ত হয়ে উঠলো, আর অযত্নে অবহেলায় তিনটি নতুন মেয়েকে নিঃশেষিত হয়ে গেল। তাহলে এই গল্পকে যদি সো যেমন কথা তেমন কাজ, চলে যাচ্ছে আমি আর আম্মু লাঞ্চ করতে পাগলা বাবুর্চি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আর আম্মু লাঞ্চ করতে চলে গিয়েছি বনানীর পাগলা বাবুর্চিতে। এটা কম বেশি আমরা সবাই চিনি, অ্যান্ড পাগলা বাবুর্চি আমার আম্মুর খুব পছন্দের একটি জায়গা। প্রায় সময় কাচ্চি ক্রেভিং বা পোলাও টাইপের বিয়েবাড়ির খাবার খেতে চাইলে আমি আর আম্মু সবসময় পাগলা বাবুর্চিকে প্রথমে বেছে নিই। পাগলা বাবুর্চিতে গিয়ে দেখলাম নতুন অনেক প্ল্যাটার্স মেনু এসেছে, যেগুলো অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে 3-4 জন মিলে গেলে সেখানে আপনারা তৃপ্তি ভরে খেয়ে আসতে পারবেন। সেখানে আমরা নিয়েছিলাম বোরহানি, বাদামের শরবত, কাচ্চি, দেন আমরা নিয়েছিলাম প্লেন পোলাওয়ের কম্বো। সেখানকার বাদামের শরবতটা আমার অনেক বেশি ভালো লাগে। সো এগুলো ছিল আমার ফুডগুলো। কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করা হয় এবং কাচ্চিটা তো একদম গরম গরম সার্ভ করা হয়, যেটা খেতে একদম অসাধারণ লাগছিল। এবং যেহেতু এখন একটু ঠান্ডাটা বেশি পড়েছে, ডিসেম্বর মাস চলছে, এখন কিন্তু এরকম গরম গরম কাচ্চি বলেন বা খিচুড়ি বলেন বা এরকম পোলাও টাইপের খাবার বলেন, এগুলোর জন্য কিন্তু পাগলা বাবুর্চি একদম বেস্ট। আর সেখানকার জালি কাবাব আমার অনেক বেশি পছন্দের। আমি সবসময় জালি কাবাব সহ যে কম্বোগুলো থাকে সেগুলোই অর্ডার করার চেষ্টা করি, এবং যদি কম্বো পছন্দ না হয় তো সেক্ষেত্রে আমি আলাদাভাবে জালি কাবাব অর্ডার করে নিই। তো লেবু দিয়ে খেতে কাচ্চির টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছিলো, খেতে অনেক বেশি অসাধারণ লাগছিল। এবং তাদের যে শসা, কাঁচামরিচ বা লেবু দেওয়া হয়, এগুলো একজনের কোয়ান্টিটি অনুযায়ী একদম পারফেক্ট দেওয়া হয়। এবং আলুটা অনেক বেশি টেস্টি ছিল। এবং কাচ্চির যদি মাংসের কথা বলি, মাংসটা অনেক বেশি ওয়েললি কুক ছিল। আর যেরকম যেহেতু আমি বলেছি যে কাচ্চি সাথে জালি কাবাব কিন্তু অনেক বেশি জমে যায়, এবং পাগলা বাবুর্চির জালি কাবাব আমার অনেক বেশি পছন্দ, তাই সবসময় আমি ওটার সাথে পেয়ার করে কম্বো করে আমি খাই। এবার চলে আসি তাদের যে প্লেন পোলার যে কম্বোটা নিয়েছিলাম সেই কম্বো। প্লেন পোলার কম্বো ইনক্লুডেড ছিল একটা চিকেন রোস্ট, জালি কাবাব এবং হচ্ছে বোরহানি। এটারও প্রাইস অলমোস্ট 500+ পড়েছিল। অ্যান্ড আমি মেনুটা আমার নেহা ফুডস ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা ছিল তাদের চিকেন রোস্টটা অলমোস্ট পুরো বিয়েবাড়ির রোস্টের মতো টেস্টটা। এবং চিকেন রোস্টের যে গ্রেভিটা দেওয়া হয়, গ্রেভিটা আমার অনেক বেশি পছন্দের, খেতে অনেক বেশি মজাদার লাগে, এবং এটাতে আলু বোখারা ব্যবহার করা হয় এবং টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যায়, অনেক মজা লাগে আমার কাছে এটা। তো আপনারাও চাইলে এই কম্বোটা তাদের ট্রাই করতে পারেন। এবং যদি খাবারের দামের কথা বলি, দামটা আমার কাছে অনেক বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। মানে যদি আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে একটা ভরপুর দুপুরের খাবার খেতে চান বনানীর মতো এরিয়াতে, তো পাগলা বাবুর্চিটা আপনারা সবার প্রথমে রাখবেন। এটা হচ্ছে তাদের একটা পেঁয়াজের ভর্তা দেওয়া হয়েছে, যেখানে আলাদাভাবে এরকম ভাজা রসুন দেওয়া হয়েছে, যেটা পেঁয়াজের ভর্তার সাথে মাখিয়ে খেলে টেস্টটা অনেক বেশি মজা লাগবে। আর এটা ছিল তাদের কষা বিফটা। আমি যেহেতু বিফ খাই না, বিফটা ইউজুয়ালি আম্মুর জন্যই নেওয়া, আম্মু বিফ অনেক পছন্দ করে, এবং এই কষা বিফটা আমি নিয়েছি। এটার ঝোলটা আমার কাছে অনেক মজা লেগেছে, এবং আম্মু বলেছে যে এটার যে মাংসটাও নাকি আম্মুর কাছে অনেক বেশি মজাদার লেগেছে। এরপর চলে আসি এখানে, আমি খাবারগুলো কিছু টেস্ট করতেছিলাম। আমার কাছে ভালোই লাগে পাগলা বাবুর্চি, সবসময় আম্মু আর আমি একটু সময় পেলে আমরা পাগলা বাবুর্চি যাই, এবং ওখানকার দুপুরের লাঞ্চটা বেশি ভালো লাগে। এছাড়াও তাদের বিকেলের নাস্তা, দেন হচ্ছে সকালের নাস্তা, অনেক কিছুই তাদের মেনুতে আপনি পেয়ে যাবেন। তাদের বোরহানিটাও অনেক মজাদার লাগে আমার কাছে, একটু ঝাল ঝাল থাকে, যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই আমার একটু ঝাল ঝাল বোরহানি খেতে মজা লাগে। অ্যান্ড দ্যাটস অল তাদের খাবারগুলো ছিল। এবং এরপর হচ্ছে আমি নিয়েছি তাদের ডেজার্টটা ছিল শাহি মালাই টুকরা, যেটা হয় সেটা আমি নিয়েছিলাম, উপরে চিজ দেওয়া থাকে। মালাই যে শাহি টুকরাটা তাদের অনেক বেশি মজা এবং অনেক বেশি সফট, এবং তাদের যে এখানে পেস্তা বাদাম বা বলেন কাঠবাদাম, এগুলোর পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকে এবং যথেষ্ট মজাদার হয়। উপরে তারা একটা চেরিও দিয়ে দেয়, এবং অনেক বেশি সফট, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়, খেতেও অনেক বেশি অসাধারণ, এবং সুইটনেসের লেভেলটাও একদম পারফেক্ট। আমরা অনেক সময় এসব শাহি টুকরো অনেক বেশি মিষ্টি থাকার কারণে খেতে পারি না, কিন্তু এটার সুইটনেসের যে লেভেলটা, এটা একদম পারফেক্ট লেগেছে আমার কাছে, অনেক বেশি মজাদার লেগেছে। ওভারঅল পাগলা বাবুর্চির সাথে এক্সপিরিয়েন্সটা আমি 10/10 বলতে পারি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো সি ইউ নেক্সট ভিডিও গাইজ, টিল দেন আল্লাহ হাফেজ।